রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই নিয়ে ইসলামের শত্রুরা, নবীর দুশমনেরা বিদ্যমান ছিল। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, আব্দুল মুত্তালিব বলেন গভীর রাতের একেবারে শেষ দিক। আমি দেখছি খানায় কাবা শরীফের পাশে কারা যেন খাসখস করে কথা বলছে। আমি আগিয়ে গেলাম, কারা তোমরা? বলছে আমরা হলাম ইহুদি গোষ্ঠের মানুষ। আমরা জেনেছি আমিনার গর্ভ থেকে আজকে আখিরি জামানার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তাই আমরা এসেছি আতুর ঘরে আখিরি জামানার নবীকে বিদায় করে দেব। আব্দুল মুত্তালিব বলেন আমি ওদেরকে একটা অন্য রাস্তা দেখিয়ে দিলাম। ওরা আমিনার ঘরের খোঁজ করছিল, অন্য রাস্তা দেখিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি আমিনার ঘরের দরজার ঘরের পাশে চলে গেলাম। ঘরের বাইরে থেকে ডাক দিতে লাগলাম, আমিনা, ও মা আমিনা। ঘরের ভিতর থেকে আমার নবীর আম্মা জবাব দিলেন, আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা জান, আমি এই মুহূর্তে দুনিয়ার জমিনে একটা নূরের পুতুল প্রসব করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পুষ্ট রয়েছে, নবী শত্রুরা যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন দাদু ভাইকে দেখবার জন্য মন আমার ব্যাকুল হলো। আমিনার ঘরের দরজার কাছে চলে গেলাম। আব্দুল মুত্তালিব বলেন আমি আমিনার ঘরের দরজার কাছে চলে গেলাম। ঘরের দরজার কাছে যে দেখতে পেলাম মাথায় সবুজ পাগড়িওয়ালা, হাতে নাঙ্গা তলোয়ার নিয়ে আমিনার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তারা আমি আব্দুল মুত্তালিবকে দেখে বলল, ও আব্দুল মুত্তালিব, এখন এই ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, এখন আল্লাহর ফেরেশতাদের দর্শন চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মারতে এসেছে ইহুদিরা, আর আল্লাহ পাহারাদার নিযুক্ত করেছেন ফেরেশতা দিয়ে। হেফাজত করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু বড় দুর্ভাগ্যজনক সত্য কথা, যে ইহুদি আর খ্রিস্টানেরা আতুর ঘরে আমার নবীকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, যে ইহুদি খ্রিস্টানেরা সারাটা জীবন ধরে আমার রাসূলুল্লাহকে দুঃখ আর কষ্ট দিয়েছিল, ইন্তেকালের পরেও যারা রাসূলুল্লাহর মোবারক লাশটাকে কবরের ভিতর থেকে চুরি করে নিয়ে রাসূলকে, কোরআনকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র করেছিল, আজকে মুসলমান ঘরের কিছু ছেলেরা, এরা মুসলমান জাতির কলঙ্ক, সেই ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করে এরা 25শে ডিসেম্বর আর 1লা জানুয়ারি পালন করছে। এই কথা ঠিক কিনা বলেন? পঁচিশে ডিসেম্বর কেক খেয়েছে, বড়দিন করেছে, কথা বুঝেননি?
এ বেঈমান হয়েছে। পয়লা জানুয়ারিতে যারা পিকনিক করতে যাবে এরাও কোনো বেঈমান হবে। এদের উপরে খোদার গজব হবে। কথা বুঝেছেন? পয়লা জানুয়ারি আজকে কত তারিখ? ডিসেম্বর মাসের শেষ, রাত 12টা টপকাবে। কিছু মুসলমান ঘরে ছেলেরা রেডি হয়ে রয়েছে, রাত 12টা টপকাবে, SMS করে দেবে হ্যাপি নিউ ইয়ার। মুসলমানদের জন্য নববর্ষ পালন করা হারাম। এই গ্রামে মনে হয় ওই রকম ছেলে নেই নাকি? এরা কি সুন্দর টুপি মাথায় দিয়ে সব বসেছে। এরা পিকনিক টিকনিক করবে না। একটু লজ্জা হওয়ার দরকার। যারা নবীর জন্মলগ্ন থেকে নিয়ে আর রাসূলুল্লাহর কবরে লাশটাকে, মোবারক লাশটাকে চুরি করে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করলো, আজকে আমার ভিতরে তাদের আখলাক আসবে? ও নওজওয়ানেরা শুনে গেলাম, পিকনিক করা, পয়লা জানুয়ারি পালন করাটা হারাম, হারাম, হারাম। যে ছেলেটা পয়লা জানুয়ারিতে গান বাজানো পিকনিক করতে গেল, ওই মুসলমানটা বেঈমান হয়ে গেল। ও যদি বিয়ে হয়ে থাকে, ওর বিবি তালাক হয়ে গেল। ওই বিবির সঙ্গে নূতন করে যদি বিয়ে না পড়ানো হয়, ওই অবস্থাতে ওই বিবির সঙ্গে যদি মেলামেশা করে, কিয়ামতের ময়দানে ওকে জেনাকারীর লাইনে দাঁড়াতে হবে। ওই অবস্থাতে বিবির গর্ভে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাগুলো অবৈধ বাচ্চা হবে। মুসলমান কোনদিন পিকনিক পয়লা জানুয়ারি পালন করতে পারে না, পারে না, পারে না। বড় বড় বক্স লাগিয়েছে, বড় বড় বক্স দেখেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, জমিন কেঁপে যাচ্ছে। বড় লজ্জার কথা, এই পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে কত মুসলমানের বাচ্চা কুত্তার মতো মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। এরা জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এদের অভিভাবক যারা, গার্জিয়ান যারা প্রতিবাদটুকু ন্যূনতম যদি না করে, এদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়াতে হবে। ছেলে গেছে, আমি কিচ্ছু জানি না। তুমি কিচ্ছু জানো না, শুধু মসজিদে তাসবিহ টিপতেছো। কে বলেছে তোমায়? কে বলেছে শুধু তাসবিহ টেপাটা ইবাদত? না, তাসবিহ টেপা ইবাদত, তবে এর চাইতে আরো ভালো ইবাদত ছেলে মেয়েগুলোকে সঠিকভাবে সঠিক রাস্তায় লালন পালন করা। কথা বুঝেননি? ওগুলোকে সাবধান করো। মায়েদেরকে বলবো, অনেক মায়েরা জলসা শুনতে বসেছে, না পয়লা জানুয়ারিতে পিকনিক করবে, বাচ্চাকে 5টা টাকাও দেবেন না, সহযোগিতা করবেন না। আপনি এখন ওকে পিকনিক করতে টাকা দেবেন, পিকনিক করতে পাঠাবেন, আর ওই ছেলে বড় হয়ে বিয়ে করে আপনাকে মা বলে ডাকবে আর সেবা করবে, আপনার খেদমত করবে, এই আশাটা আপনি করেন কি করে? কখনোই নয়।
মনে রাখুন, সাবধান হয়ে যান। আজকে কেন আমরা ক্ষতিগ্রস্ত? আমরা তো সেই ধর্ম গ্রহণ করেছি যে ধর্ম আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। কথা ঠিক কিনা বলে? পৃথিবীতে বহু ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, কিন্তু আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন। আপনি কাকে ভালোবাসেন? এই যুবকেরা, আমার বাবাজিরা, কাকে ভালোবাসেন? ছেলেকে না আল্লাহকে? কথা বলেন। আল্লাহকে। বাবাজিরা, মা বোনেরা, ও আমার বাবাজিরা, মা বোনেরা, ও বাবাজিরা, ও আমার মা বোনেরা, আল্লাহ যদি আপনাকে সন্তান না দিতেন, আল্লাহ যদি আপনাকে ছেলের পিতা না করতেন, আল্লাহ যদি আপনাকে ছেলের মা না করতেন, আপনি তো আল্লাহ পাকের বিরুদ্ধে পৃথিবীর কোনো কোর্টে কেস করতে পারতেন না। পারতেন? এই কথা বলেন, পারতেন? কত লোকের ছেলে নেই, কত দরগায় যে মাথা ঠুকতেছে, আল্লাহটা ছেলে দাও। কারো মেয়ে নেই, আল্লাহ একটা মেয়ে দাও। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটোই দিই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে কিছুই দিই না। দায়িত্বটা কার? আল্লাহর। তাহলে আল্লাহ যদি ছেলে না দিতেন, আমি আল্লাহর কাছ থেকে ছেলে কেড়ে নিতে পারতাম না, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। বাবাজিরা, ও আমার মা বোনেরা, সেদিন তো আপনি বড় সৌভাগ্যবান হয়ে যাবেন, যেদিন আল্লাহ দেওয়া ওই সন্তানটাকে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবেন। সেদিন তো আপনি আল্লাহ পাকের দরবারে সৌভাগ্যবান হয়ে যাবেন, যেমন সৌভাগ্যবান হয়েছিলেন নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান। কোরবানি করতে যখন নিয়ে যাচ্ছেন, নবী ইসমাঈল জবিহুল্লাহকে ইবলিস শয়তান এসে মা হাজেরার কাছে বলেছিল, ও হাজেরা, তুমি কি জানো তোমার ইসমাঈলকে ওর আব্বা কোথায় নিয়ে চলে যাচ্ছে? তোমার ইসমাঈলকে ওর আব্বা কোরবানি করতে মিনার ময়দানে নিয়ে চলে যাচ্ছে। ওই সময় আম্মা জান হাজেরা বলেছিলেন, এই ইবলিস শয়তান, তুই আমায় কেন এত বড় ক্ষতি করে দিলি? আমার ইসমাঈল আমার কাছে থাকাকালীন কেন আমাকে সংবাদটা জানালি না? কেন আমাকে খবরটা বললি না? আমার ইসমাঈল আমার কাছে থাকাকালীন সংবাদ যদি তুই আমাকে জানাতিস, আমি কোরবানি করার জন্য আমার ইসমাঈলকে আমি ওর আব্বার হাতে তুলে দিতাম না। আমি ওর জনম দুঃখিনী মা, আমি নিজে হাতে করে আমার ইসমাঈলকে আমি কোরবানি করে দিতাম। চুরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মা! আমাকে যদি বলতিস কোরবানি করার জন্য ওর বাপের কাছে দিতাম না, আমি নিজেই কোরবানি করে দিতাম। কারণ যে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, সেই আল্লাহর রাস্তায় সন্তান কোরবানি করতে আমার কোনো অসুবিধা নেই। কোথায় আজকে সেই মা? আপনার মোহাব্বত সন্তানের উপরে বেশি হবে না আল্লাহর উপরে বেশি হবে? কথা বলেন, কার উপরে হবে? আল্লাহর উপরে, রাসূলের উপরে মোহাব্বত যদি বেশি হয়, তাহলে নিশ্চিত সন্তানকে আপনি টাকা দিতে পারেন না পয়লা জানুয়ারিতে পিকনিক করার জন্য।
আল্লাহ কি বলেছেন? বান্দা, এই বান্দা ভয় নেই, আমি আল্লাহ, আমার সাহায্য পেতে হলে তোরা তোদের নামটাকে মোমেনের তালিকায় লিখিয়ে দে, তোরা মোমেন হয়ে যা। মোমেন কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার মুসলমান হতে পারবে না। পূর্ণ ঈমানদার হতে পারবে না কতক্ষণ? আল্লাহ নবী বললেন, বিওয়ালিদিহি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আব্বা চাইতে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আব্বা চাইতে, তোমার পিতা চাইতে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মুহাব্বত না করতে পারবে, আমাকে বেশি বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। পরে আল্লাহ নবী বললেন, ও ওয়ালাদিহি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ছেলে চাইতে, তোমার সন্তান, তোমার পুত্র, তোমার ছেলে, তোমার সন্তানের চাইতে যতক্ষণ আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মুহাব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। দুজনের নাম বললেন এই হাদিসে। কার নাম বলেছে? এক নম্বরে শুনছেন নাকি? নবী কি বললেন? এক নম্বরে বলেছেন তোমার বাপের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। কাকে? নবীকে। কার চাইতে? বাপের চাইতে। দুই নম্বরে ছেলের চাইতে। যারা বসে আছি ভাই, বাপের চাইতে আর সন্তানের চাইতে, ছেলের চাইতে কি বেশি নবীকে ভালোবাসতে পেরেছি? পারিনি। আল্লাহ নবী 3 নম্বরে জানিয়ে দিলেন, অন্নাসে আসমাইন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে, যত মানুষ রয়েছে, যত মানুষ রয়েছে, সকলের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মুহাব্বত তুমি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তিনটে কথা। এক নাম্বার বাপের চাইতে, দুই নাম্বার ছেলের চাইতে, তিন নাম্বার নাসে আজমাইন, সকলের চাইতে, সবার চাইতে। এখানে কিন্তু বাপ, মা, ভাই, বোন, বিবি, বাচ্চা, মহব্বতের মানুষ, পাড়া প্রতিবেশী, পীর, ওলি, দরবেশ, সবার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। বাবাজি, যুবকেরা, সবার চাইতে নবীকে যদি বেশি ভালোবাসতাম, তাহলে বন্ধুর কথা শুনে ওই গাড়িতে উঠে বক্স লাগিয়ে গান বাজিয়ে বাজিয়ে রাসূলের আদর্শকে বিসর্জন দিয়ে কখনোই 1 জানুয়ারিতে বেদিনদের অনুকরণ করে পিকনিক করতে পারতাম না। আজকে এই জায়গাটায় আমাদের একটা দুর্বলতা। মুহাব্বত যদি নবীর চাইতে বেশি থাকতো, জি, আমাদের দায়িত্ব কার হাতে বাবাজি? কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে। আল্লাহর হাতে যার দায়িত্ব আছে তার কি ভয় থাকবে? কথা বলেন না কেন? মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আয় আমার বান্দা বান্দিরা, তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শর্ত হলো ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা তোদের নামটাকে মোমেনের তালিকায় লিখিয়ে দে, বান্দা তোরা মোমেন হয়ে যা। একটু সুবহানাল্লাহ বলবেন, মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। তোদের ওই বেঈমানদের ভয় করতে হবে না। তোরা মোমেন হয়ে যা, মোমেনের তালিকায় নামটা লিখিয়ে দে। বাবাজি, একটা কঠিন মুহূর্ত আমাদের সামনে এসে গেছে, ঠিক কিনা বলেন? আজকে এনআরসি আর ক্যাব নিয়ে গোটা ভারতবর্ষের ভিতরে চলছে একটা অশান্তির আগুন জ্বলছে। বড় দুর্ভাগ্যজনক সত্য কথা, যারা আমাদের নাগরিকত্বের সার্টিফিকেট দেখতে চাইছে, খোঁজ নিলে হয়তো দেখতে পাওয়া যাবে আসলে তারা এখানকার কেউই নন। কথা ঠিক কিনা বলে? এটা তো সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের জমিনটাকে দিল্লির মসনদে বসে শাসন করেছিলেন এই মুসলমানেরা। কথা ঠিক কিনা বলেন? আজকে যারা আমাদেরকে অবৈধ বলে প্রমাণ করতে চাইছে, ভাই ভোটার যদি অবৈধ হয় তাহলে সেই ভোটারের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছে আগেই তো বলতে হবে এরা কটাই এক নাম্বার অবৈধ। এই কথা ঠিক কিনা বলেন? ভোটার যদি অবৈধ হয় তাহলে সেই ভোট নিয়ে যারা গদি দখল করেছে তারা কি বৈধ হবে? তারা তো অবৈধ। তাদের কাছে সম্প্রীতি নেই। এই ভারতবর্ষের জমিনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পারসি বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে। একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে বসবাস করে থাকি, ঠিক কিনা বলেন? কবি নজরুল ইসলাম বলেছিল, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার। ভাই মুসলমানেরা যদি মনে করত তাহলে অনেক দিন আগে থেকেই এই সমস্ত জালেমদেরকে এ দেশ থেকে তারা বিতাড়িত করতে পারত, ঠিক কিনা বলেন? আজকে যে লুঙ্গি পরাদের দিল্লির গদিতে বসে বসে যিনি টিটকারি করেন, তার তো মনে রাখা দরকার এই মুসলমানেরা যদি জীবন না দিত
মুসলমান যদি রক্ত না দিত তাহলে আজকে হয়তো চাওয়ালার ভাগ্যে দিল্লির মসনদটা জুটতো না। এই কথা ঠিক কিনা বলেন? তিনি দিল্লির গদি খুঁজে পেতেন না। টুপিওয়ালা, দাড়িওয়ালা, লুঙ্গি পরাদের দেখে তুমি আজ টিটকারি করো, তোমার তো চিন্তা করা দরকার। তবে মনে রাখা দরকার, মুসলমানেরা ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এ ভারতবর্ষের জমিন থেকে ইংরেজদেরকে যে বিতাড়িত করা হয়েছিল, সেই আন্দোলনের একেবারে হেডলাইনে ছিল এই মোল্লার বাচ্চারা। কথা সত্য না মিথ্যা? এরা যদি ব্রিটিশ সরকারকে ভারতবর্ষের জমিন থেকে বিতাড়িত করতে পারে, যদি প্রয়োজন হয় আগামীতেও এই মুসলমানেরা এই ব্রিটিশদের দালালগুলোকেও ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। বেঈমানদের ভয়ে ঘাবড়াবেন না। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, পৃথিবীর একদিন জালেম অত্যাচারীরা তারা চাইবে তাদের গালে ফু দিয়ে, তাদের গালের বাতাস দিয়ে ইসলাম ধর্মের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরা যত নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে ইসলাম ধর্মটাকে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি আল্লাহ তত বেশি ইসলামের জ্যোতিকে বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওরা যত চাইবে ইসলামের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ তত বেশি বেশি ইসলামের জ্যোতিকে বাড়িয়ে দেব। জোরে বলেন।